বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়। আমি জনক জননীর প্রথম সন্তান। বীরসিংহের ৮ ক্রোশ অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্ন সময় হাট বসিয়া থাকে। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। পিতামহদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে যাইতেছিলেন। পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, একটি এরে বাছুর হইয়াছে। এই সময়ে আমাদের বাটিতে একটি গাই গর্ভিণী ছিল। তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা। এজন্য পিতামহদেবের কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে। উভয়ে বাটিতে উপস্থিত হইলেন। পিতৃদেব এরে বাছুর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন। তখন পিতামহদেব হাস্যমুখে বলিলেন, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমায় এরে বাছুর দেখাইয়া দিতেছি। এই বলিয়া সূতিকা গৃহে লইয়া গিয়া তিনি এরে বাছুর দেখাইয়া দিলেন। এই অকিঞ্চিৎকর কথার উল্লেখের তাৎপর্য এই যে, আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম। প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না। ওই সময়ে তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন, ইনি সেই এড়ে বাছুর। বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন। তাহার পরিহাস বাক্য বিফল হইবার নহে। বাবাজি আমার ক্রমে এড়ে গরু অপেক্ষাও একগুইয়া হইয়া উঠিতেছেন। পিতৃদেব ঠাকুরদাসের বয়ক্রম যখন 14 বা 15 বৎসর, তখন তিনি মাতৃদেবীর অনুমতি লইয়া উপার্জনের চেষ্টায় কলিকাতা প্রস্থান করিলেন। ঠাকুরদাস প্রথমত বনমালীপুরে, তৎপরে বীরসিংহে সংক্ষিপ্তসার ব্যাকরণ পড়িয়াছিলেন। কিন্তু যে উদ্দেশ্যে তিনি কলিকাতায় আসিয়াছিলেন, সংস্কৃত পাঠে নিযুক্ত হইলে তাহা সম্পন্ন হয় না। যাহা হোক, অনেক বিবেচনার পর অবশেষে ইহাই অবধারিত হইল, যাহাতে তিনি শীঘ্র উপার্জনক্ষম হন, সেরূপ পড়াশোনা করাই কর্তব্য। এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সওদাগর সাহেবদিগের হৌসে অনায়াসে কর্ম হইত। এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়াই তাহার পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির হইল। কিন্তু সে সময় ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না। তখন এখনকার মতো প্রতিপল্লীতে ইংরেজি বিদ্যালয় ছিল না। তাদৃশ বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরুপায় দিন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না। যাহা হোক, একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে 2 বেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল। কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল। সুতরাং তাহার নিজের ও তাহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় কৃষ্ট উপস্থিত হইল। একদিন মধ্যাহ্ন সময়ে ক্ষুধায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্যমনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। কিঞ্চিৎ পরেই তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন। দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুড়কি বেচিতেছেন। ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন। তিনি সাদর ও সস্নেহ বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুড়কি ও জল দিলেন। ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুড়কিগুলি খাইলেন, তাহা এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন, বাবা ঠাকুর, আজ বুঝি তোমার খাওয়া হয় নাই? তিনি বলিলেন, না মা, আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই। তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন, বাবা ঠাকুর, জল খাইও না, একটু অপেক্ষা করো। এই বলিয়া
নিকটবর্তী গোয়ালার দোকান হইতে 70 দই কিনিয়া আনিলেন এবং আরো মুরগি দিয়া ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন। পরে তাহার মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া জিদ করিয়া বলিয়া দিলেন, যেদিন তোমার এরূপ ঘটিবে কো, এখানে আসিয়া ফলার করিয়া যাইবে। পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারণ উপাখ্যান শুনিয়া আমার অন্তঃকরণে যেমন দুঃসহ দুঃখানল প্রজ্বলিত হইয়াছিল, স্ত্রী জাতির উপর তেমনি প্রগাঢ় ভক্তি জন্মিয়াছিল। কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক 2 টাকা বেতনে কোন স্থানে নিযুক্ত হইলেন। এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না। পূর্ববৎ আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের 2টি টাকা যথা নিয়মে জননীর নিকট পাঠাইতে লাগিলেন। 2-3 বৎসর পরেই ঠাকুরদাস মাসিক 5 টাকা বেতন পাইতে লাগিলেন। তখন তাহার জননীর ও ভাই ভগিনীগুলির অপেক্ষাকৃত অনেক অংশে কষ্ট দূর হইল।